হাই গাইস, চ্যানেলে স্বাগতম আপনাদেরকে। আমরা বেরিয়ে পড়েছি বকখালি যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার বাইক বার করেছি, করে এখন এগোবো। সব বন্ধুরা আমাদের জন্য দাঁড়িয়ে আছে মুচিকা মাঠে। তারপর ওখান থেকে আমরা সবাই মিলে বেরিয়ে যাব, বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা সবাই মুচিকা মাঠে হাজিরা করে দিলাম, এবার বাকিদের সবাইকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। মাস্টার, ইন্ট্রোডিউস করো নিজেকে। Hi, I am Piyush Parvi. We are all going to Bokhali. And now we are joined at Muksha Bangini Gate. Now we go to Bokhali. আর বাকিরা মিস্টার Yourself. সিদ্ধান্ত Hi, অধিকারী। my name is Dinabandhu Adhikari. I am the account holder of this team. Yes, okay? yes. So that is the all have an amount. It is 6,000 only. So we are going to Bokhali with this money. If we require more money, we will provide more money. Yes. Let's go. Asik? No. No. This is Baipo. Asik and Swankar Singh. And Please. say something, sir. And My he- name is Sayan Plamani That's that. and we are going to Bokhali now. We are very excited. We are very excited. So let's start full our enjoy. journey. Yourself. Let's start our আপাতত journey. বন্ধ রাখলাম, রাইডে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। রাইডে বেরিয়ে পড়লাম আমরা বন্ধুরা, এর বাকিটা দেখতে থাকো। এইবার দিয়ে ওই পার দিয়ে খারাপ রাস্তা নেই। এবার ভাই রাস্তা রাস্তায় গিয়ে লাভ নেই, গাড়িটা অনেক দূর যাবে। ভুলভাল রাস্তা কি কেন ভুলভাল আমি আছি ভুলভাল রাস্তা ওই বলছি রাস্তা জানার জন্য বলছি রাস্তা খারাপ থেকে রোড ভালো রোড বান দিচ্ছ না ভেতরে যেটা ভালো বলছি চলো গলা তুলছি চল যাবে সোজা গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আর রাস্তায় বেরিয়ে এসেছি, ওরা পিছনেই আছে। এই আসছে আমাদের দিনুদা, আসছে, দেখে নাও। মাস্টার আগে বেরিয়ে গেল সায়ন পরমাণিক, আর আমাদের আস্তিক আমার পিছনে বসে আছে। দুঃখিত, খুবই দুঃখিত বন্ধুরা, এটা আইফোন না, নাহলে সামনে ক্যামেরা করা যেত। তাই যে বেরিয়ে গেল আমাদের দিনুদা টেনে আমাকে। এই দেখতে পাচ্ছেন ভাতারিয়ার পরে পুলিশ দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়, যে কখন ধরবে আমাদেরকে, কিন্তু আমাদের ধরেনি।
এই দেখতে পাচ্ছেন সায়ন পারমাণিক উঁকি মারছে রয়্যাল এনফিল্ডের হেলমেট পরে, আমাদের দু আঙুল দেখাচ্ছে। আমাদের মাস্টার খুব টানছে। মাস্টার ওইদিকে না, ডান দিকে, ডান দিকে দাও, ডান দিকে গো, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ওদিকে এদিকে ঢুকে যাবো তালানা দিয়ে। মেন রোড দিয়ে যাবে। ওদিক দিয়ে নিলে রাস্তাটা ভালো ছিল বুঝলে, ওইদিকের রাস্তাটা হেভি ছিল। ডায়মন্ডে ওইদিকে যাবো, তালান্না রোড দিয়ে তো সুবিধা তো বললাম। ভালো রাস্তা ওই অফ হয়েছে কিনা দেখতে আসতে, না পাইনি। অফ কর। না see you not for mine. এখন সবাই একটু রেস্ট নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই যে। Yes. আপাতত বন্ধ রাখলাম, ডায়মন্ড রোডে গিয়ে আপনাকে ভিডিওটা দেখাবো। পাচ্ছি এবারে। চলো আমরা হালকা রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়লাম যাওয়ার পথে। এখনো প্রায় 2.5 ঘন্টা বাকি যেতে। অতিরিক্ত জ্যাম, ঈদের বাজার।
চলো সরিষায় উঠলাম, এবার ডান দিকের রাস্তা ধরে সোজা বকখালি। মাস্টার সাইড দিচ্ছে না সামনেরটা। ও সামনে দিয়ে যান, অসুবিধা নেই, আর শর্টকাট দিয়ে যেতে হবে আমাকে। হ্যাঁ জিজ্ঞাসা কর মাস্টার, একটু দাও মাস্টার। ডান দিকের রাস্তাটা মারো, ডান দিকের রাস্তাটা, এইটা মারো, এইটা, এই রাস্তাটা। ওই পুরো ডায়মন্ডে উঠবো নদী দিয়ে। ডায়মন্ডের ঠাঁই টপকে আমরা চলে এলাম বন্ধুরা। এবার বকখালির রাস্তা ধরে এগিয়ে এগিয়ে যাচ্ছি।
ডায়মন্ড পার্ক, এই যে বকখালির রাস্তা ধরে যেতে যেতে আমাদের দিনুরা পাঞ্চে খুব অল্প জড়িয়ে ধরে বসে আছে। সায়ন ভয় পাচ্ছে যদি পুলিশ ওকে খেয়ে নেয়, আর মাস্টার রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। কাঁটা এখনো ফুলই আছে, আসছে, মাইলেজ ভালো দিচ্ছে। মন্দিরটা বেশ সুন্দর করেছে, দেখুন ডায়মন্ড থেকে খানিকটা ঢুকতেছে একটা মন্দির দেখতে পাবেন। এই আমাদেরকে দিনগুলো টেনে বেরিয়ে গেল ধোঁয়ামুন থেকে, মানে বলতে চাইছে যে মানুষ আমাদের পাশে আছে। বাকিটা গাইস আপনাদেরকে নামখানা ব্রিজে উঠে দেখাবো লোকটা কেরম। নামখানা ব্রিজে রেস্ট করছি, দেখতেই পাচ্ছেন। এই যে আমাদের সায়ন মাস্টার ভাইপো मुलाकातों में काली रातों में बढ़ती हुई बातों में दिल दे दिया, तेरी बातों में ऐसा उलझा जिया, बैठे ही बैठे मैंने तय कर लिया, तेरी बातों में ऐसा उलझा जिया। डायरेक्ट বকখালিতে দেখা হচ্ছে, গুড বাই। অবশেষে চলে এলাম হোটেল সানরাইজ, ভেতরের রুমের লুকটা দেখিয়ে দিই। ডবল খাট সব রুম, 1300 টাকা ভাড়া নিয়েছে। বাথরুমটা দেখি পুরো পরিষ্কার। বেশ আলাদাই মজা লাগছে, দেখতে পাচ্ছি। এবারে আমরা রেস্ট নেবো, বাদ বাকি ভিডিও কালকে দেখাবো। আমরা সবাই বেরিয়ে পেলাম বকখালি সি বিচে যাওয়ার জন্যে। সবাই যে যার গাড়ি নিয়ে নিচ্ছে, সব চালানোর মতন। এই যে দেখতে পাচ্ছেন আস্তিক ভাইপো, ব্যাস সায়ন সায়ন দেখে দাও। হ্যাঁ, তো আমরা রওনা নিচ্ছি বকখালি সি বিচে যাওয়ার জন্য। একটু ঘুরে টুরে এসে ঘরেতে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে তারপর আবার বেরোবো বিকেল বেলায়, ঠিক আছে? দিনুদাকে দেখে নাও।
হ্যাঁ রেখে দিয়ে মাল চাবিটা চাবিটা কোথায় রাখবো? ওর কাছে আরে বাবু বল নাকি তুমি বুঝাচ্ছ? 2 মিনিটের জন্য বন্ধ রাখছি, বকখালি সি বিচের ভিডিওটা দেখিয়ে দেবো, আমরা দেখে নেবেন। তো আমরা চলে এলাম 1 কিলোমিটার আসার পরে বকখালিতে, বকখালি সি বিচে দেখতেই পাচ্ছেন আমাদের We সায়ন are now in কিছু বলতে Bokkali. চাইছে। We are now in Bokkali. So আপনারা দেখতে পাচ্ছেন আওয়াজটা হেভি আসছে কিন্তু, হ্যাঁ এই ওয়েদারটা আসছে, feel like a wow. উফ জাস্ট ওয়াও। দিনুদা কিছু বলবে সুন্দর মুহূর্ত দেখে? এই মুহূর্ত আমাদের কাছে সব থেকে বেস্ট। আমরা যে পয়সা খরচা করে এসেছি এত দূর আনন্দ করতে, শুধু রাইডিং না, রাইডিং সঙ্গে একটু আনন্দ, আমরা বন্ধুরা একসাথে বসে আজকে এই সমুদ্রের মজা নেব, স্নান করব, আমরা সবাই একটু সাঁতার টাতর কাটবো। কিন্তু এই মুহূর্তে আমরা যাচ্ছি না, কারণ আমাদের বাইকটা ওখানে রাখা আছে। আমরা বাইক হোটেলে পার্ক করে এসে তারপর আমরা যাব ওখানে। ওই যে অত দূর সমুদ্র দেখাও একবার সবাইকে, তো ওই সমুদ্র আছে, অত দূর যেতে হবে। তো বাইকটা রেখে এত দূর যাওয়াটা একটু আমাদের চাপ হয়ে যাচ্ছে, কারণ আমরা আননোন জায়গা, বিশ্বাস নাই, হোটেলে বাইকটা রেখেই তারপর আমরা যাব ওখানে মজা করতে। তো তখন আমাদের আবার দেখা হবে, ততক্ষণের জন্য ঘুরে ভাইপো কিছু বলো, দুটো কথা বলো অন্তত। ভাইপো ভাইপো বলতে হবে, ভাইপো ভাইপো দুটো কথা বলে, উল্লাস বলে দাও। এই দুটো কথা বলবি না? হ্যাঁ বড় কিছু বলতে হবে না, উল্লাস বলে দাও। উল্লাস ব্যাস, এটাই অনেক, না হলে রিয়াকশন পাওয়া যাবে না। কি আস্তে উল্লাস, ফুল এনজয়। সায়ন বলে দাও। Full enjoy with our উইথ দোস্ত। 5 ফ্রেন্ড। সেই দৃশ্য লাগছে, হেভি লাগছে, সেরা লাগছে। আসছে আমাদের, চলো চলো হাই। দৌড়। ইয়ো! মাস্টার মাস্টার ভিডিও তো বলে দাও, তুমি বাকি আছো। দাঁড়াও না, সামনে করা আছে, সেলফিতে করা আছে, অসুবিধা নেই। হাই, আমি একটু এর থেকে আগে বেরিয়ে এসেছিলাম সি বিচে। সি বিচের খুব সুন্দর সকালে ভিউটা নেওয়ার জন্য, তাই জন্য একা বসে বসে একটু ভালোই লাগলো, গান শুনছিলাম। তারপর ফিরে এরা চলে আসলো, আসতে সবাই একসঙ্গে দেখা হলো। এবার সবাই মিলে একসাথে মজা করবো, জাস্ট উল্লাস, উল্লাস। আর কোনো কথা হবে না। হ্যাঁ Let's start. চলো। ও লাল, দেখো কি আমরা বড় শামুক পেয়েছি, কি বড় শামুক। সমুদ্রের কাছাকাছি অনেকটাই প্রায় চলে এসেছি। শামুকটার দেখুন শামুকটার ভিতরে এখনো শামুক আছে বেঁচে, ঠিক আছে, ফেলে দেওয়া হচ্ছে শামুক। ভাইপো আমাদের জুতো হাতে করে নিয়ে যাচ্ছে। ইয়েস মাঝখানে একটা ছোট নদী পেয়েছি, হ্যাঁ। আর অনেক দূরে যেতে হবে এখন সমুদ্রের অ্যাকচুয়াল জল নেওয়ার জন্য। হ্যাঁ। আমরা এই ছোট নদীতেই আপাতত সন্তুষ্ট, একটু পরে ফ্রেশ হয়ে আবার আসবো এখানে, এসে তখন স্নানের জন্য আমরা সেই ঘুরে যাবো। এখন এইটুখানি জলের মধ্যে একটু মজা করব, মজা করে রিটার্ন ফের আমাদের হোটেলে যাবো, হোটেল থেকে আসলে এসে তারপরে সবাই মিলে স্নান করবো। দেন উই আর আচ্ছা সবাই মিলে আমরা একটু বুকে সাহস জমিয়ে বাইক ছেড়েও আমরা এত চলে এলাম। বাইকটার জন্য খেয়াল রাখতে হবে বাইকটার আমাদের। জন্য চিন্তা লাগছে, তাই খুব বেশক্ষণ দাঁড়াবো না, যতক্ষণ না এখানে। বাইকটা আমরা হোটেলে আসছি দিয়ে আসছি ততক্ষণ আমাদের টেনশন মাথার মধ্যে। একদম 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 তো আমরা কিছুক্ষণ এখানে থেকে চলে যাব। একদম ওই জন্য স্নান করতে চাইছি না, সবাই হাফ প্যান্ট পরে স্নান করার জন্য। কিন্তু বাইকটা আছে বলে আমরা কেউ রিস্ক নেবো না। আগে হোটেলে বাইকটাকে রাখবো, তারপরে আবার আসবো, এসে তারপর স্নান করবো। চলো আবার দেখাবে স্নান সময়। লাগছে, সেই লাগছে বকখালিতে। বলার মতন বাইরে, কি বলবো যে ঠিক করতে পারছি না। সত্যি বলতে বন্ধুরা, আপনারা সাপোর্ট করবেন এরম ভাবেই, যেন আমি আরো এগিয়ে যেতে পারি, নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। ঠিক আছে, আমরা না থাকলে আমি কিছুই না। তো বন্ধুরা, আমরা 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে সমুদ্রের ধারে পৌঁছে গেছি। এবারে ভিউটা, সমুদ্রের ভিউটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর মুহূর্ত, হেভি লাগছে, সেই লাগছে। দিনুদা কিছু বলতে চাইছেন, বলে দিন। যাই হোক, আমরা সাকসেসফুলি আমাদের বাইক রেখে এসে গেছি। কিছু বন্ধু এখন এসে পৌঁছায়নি। আমরা সমুদ্রের ধারে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে এসে সমুদ্রের মজা নিতে এসেছি। আর আমরা এসেছি আজকে 130 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে। এখন বলে দাও। আর আর আর
আর সব থেকে বড় জিনিস যেটা আমাদের ভাই আকাশ ব্লগিং এর জন্য তোমাদের কাছে সাপোর্ট চাই, তোমরা একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আজকে আমরা এতটাই খুশি এই সমুদ্রের পাড়ে এসে, জাস্ট বলে বোঝানো যাবে না, বাট সেই অসাম। সেই লাগে। আচ্ছা আমরা হেঁটে যাব, ভাই আমাদের দিনুদা যা যা বললো সবই তো শুনলেন আপনারা, তো একটু সাপোর্ট করে দেবেন গাইস। আপনাদের জন্য আমরা জি না, আপনারা না যদি সাপোর্ট করেন আমি কিছুই না। তো গাইস আপাতত বন্ধ রাখলাম, বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি আরও কাছে গিয়ে। তো আমরা সমুদ্রের কাছাকাছি চলে এলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় বড় ঢেউ দিচ্ছে। দেখুন দিনুদার রিয়াকশন কি বলুন। জল তেষ্টা পেয়েছে, এত দূর হেঁটে এসে হ্যাঁ। আমরা ভুল করেছি, জলের বোতলটাই আনা হয়নি। হ্যাঁ। গ্যাসে তিনটে বন্ধু আমাদের জলের বোতল নিয়ে আসতে, ঠিক আছে? তো এতটা এসে আমি সাজেস্ট করব জলের বোতল সঙ্গে রাখা আমাদের উচিত ছিল, হ্যাঁ। সেটা আমরা ভুল করেছি। এখন আমাদের গলা রীতিমতো শুকিয়ে গেছে, জলে আমরা ওড়ার মানে সাঁতার কাটবো বা জলে নামবো সেইটুকু এনার্জি আমাদের মধ্যে নাই। তো রোদে উঠেছে গরমের সময়, কিন্তু জাস্ট লাইক আ অসাম, জাস্ট লুকিং Yes. লাইক আ ওয়াও। আপনারা দেখতে পাচ্ছেন সবার প্যান্ট ভিজে গেছে, এত বড় বড় ঢেউ দিচ্ছে দেখুন, দেখতেই পাচ্ছেন। ভাইপো আপনি বলুন, প্যান্ট ভিজে গেছে উল্লাস? উল্লাস! সবসময় একই কথা, একটাই উল্লাস, উল্লাস ছাড়া কিছু হবে না। তো যে হোটেল নিচ্ছি সেই কাকা পর্যন্ত আমাদেরকে উল্লাস বলছে, উল্লাস, বুঝতে পারছেন? দেখুন ঢেউটা কত বড় বড় চলছে। এত ঢেউ দিচ্ছে লাফাচ্ছি প্যান্টটা না যাতে ভিজে যায়, তাই হাফ প্যান্ট ভিজে গেছে বন্ধুরা, পায়ের তলায় বালি পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাই, একটু হালকা ডান দিকে বকখালির সি বিচের সোজা রাস্তাটা মারছি। আমাদেরকে রিয়ার ক্যামেরার ভিউটা দেখাচ্ছি না, রিয়ার ভিউ দেখাচ্ছি। হ্যাঁ। ভাই ঢেউতে ভেসে যাচ্ছিল এক হাঁটু জলেতে, তোমরা এটা ভয় পেও না, ভাই একটু মজা করছিল, কিন্তু এটা সিরিয়াস ব্যাপার, কারণ এখানে মজার চলে। এই একটা গল্প আমরা সবাই শুনেছিলাম, একটা ছেলে কৃষকের ছেলে প্রতিদিন সবাই সাথে মজা করছিল, বাঘ এসে একদিন যখন সত্যি সত্যি বাঘ এসে গেল, সেদিন তাকে আর বাঁচানোর মতো কেউ নাই। তো ভাইটা হয়েছে আমার তেমন, রোজ রোজ কি করবে, কিন্তু চাই না ওকে উল্লাস উল্লাস উল্লাস। ফোনটার ক্যামেরা দেখে দেখো, রোদে পড়লে কালার চেঞ্জ হয়ে যায় আঙুলের দাগ। আমাকে দেখতে পাচ্ছি উল্লাস। পিছনের ভিউটা দেখো বন্ধুরা, সেই লাগছে। আমরা হাঁটতে হাঁটতে আরো দূরে যাচ্ছি বন্ধুরা, দেখুন আর হাঁটতে পারছি নি, গভীরতা আরো বেড়ে যাচ্ছে, পায়ের আর ট্রেন নেই। জলের বোতল সঙ্গে কিন্তু জল খেতে পারছি না, জল নাই, ওদেরকে বল জল নিয়ে আসতে, নাহলে এখানেই মনে হচ্ছে হয়েছে। আর জল দেখে মনে হচ্ছে আমরা খেয়ে নিতে পারবো, কিন্তু জলটা কালো দেওয়ার পর আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি জলটার টেস্ট কি আছে। হয়তো জল দেখে তোমরা সকলে খুশি হয়ে যাবে, এই জল আমরা মুখে দিলেই। মানে যাক, আমি একটা ডেমো দেখাতে চাই, জলটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। তো কিরম লাগলো?